সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপজেলা প্রশাসন সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যবৃন্দ, ইউনিটি প্রোগ্রেস ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সংগঠনের সকল সদস্য, শিক্ষক, সাংবাদিক, সুধী উপস্থিত এবং আমার প্রাণপ্রিয় তরুণ তরুণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাকে বক্তব্য দেওয়ার জন্য ইউনিটি প্রোগ্রেস ফাউন্ডেশনকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের আলোচনায় এর মধ্যেই আমরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের তথ্য থেকে জেনেছি মাদক, অনলাইন জুয়া আমাদের সমাজের জন্য কত বড় একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আমি আজ একজন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষক হিসেবে কিছু কথা তুলে ধরতে চাই। আমার বিশ্বাস, একজন তরুণকে শুধু মাদক গ্রহণ করো না বলা যথেষ্ট নয়, তাকে এমন একটি বিকল্প পথ দেখাতে হবে যেখানে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। কারণ একজন তরুণ যখন তার জীবনের লক্ষ্য খুঁজে পায়, সে আসক্তির দিকে নয়, সম্ভাবনার দিকেই এগিয়ে যায়। আমরা অনেক সময় মনে করি মাদক গ্রহণের জন্য কারণ শুধু একজন বন্ধু। বাস্তবে বিষয়টি জটিল। একজন তরুণ যখন দীর্ঘদিন বেকার থাকে, নিজের যোগ্যতা নিয়ে হতাশ হয়, পরিবারের অশান্তি দেখে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভোগে, অথবা সমাজের নিজে অপ্রয়োজনীয় মনে করে, তখন সে ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকিতে পড়ে। এই সুযোগটি কাজে লাগায় মাদক ব্যবসায়ী এবং অনলাইন জুয়া চক্র। তারা কখনো বন্ধুত্বের নামে, কখনো বিনোদনের নামে, আবার কখনো সমাজের অর্থ উপার্জনের স্বপ্ন দেখিয়ে তরুণদের ধ্বংসের পথে নিয়ে যায়। একজন দক্ষ তরুণের হাতে অবৈধ কাজ জড়িয়ে পড়ার সময় খুবই কম থাকে। দক্ষতা শুধু চাকরি পাওয়ার যোগ্যতা নয়, দক্ষতা একজন মানুষকে আত্মসম্মান শেখায়, দক্ষতা তাকে সিদ্ধান্ত নিতে শেখায়, দক্ষতা তাকে নিজের পায়ে দাঁড়ানো শেখায়। আমরা এমন এক যুগে বাস করি যেখানে শুধু শিক্ষা, সনদ যথেষ্ট নয়, শিক্ষার পাশাপাশি দরকার কারিগরি দক্ষতা। আমি বিশেষভাবে অভিভাবকদের উদ্দেশ্য করে কয়েকটি কথা বলতে চাই। শুধু সন্তান ভালো স্কুলে ভর্তি করে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। আপনার সন্তান কার সঙ্গে চলাফেরা করছেন, কোথায় সময় কাটাচ্ছেন, মোবাইল ফোনে কি করছেন, রাতে কখন ঘুমায়, কি ধরনের মানসিক চাপের মধ্যে রয়েছে, এসব বিষয় নিয়মিত জানার চেষ্টা করুন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের গুলো শুধু পরীক্ষার ভালো ফলাফলের জন্য আমরা স্কুলে পাঠাই না বা বিদ্যালয়ে পাঠাই না। এগুলো চরিত্র গঠনের প্রতিষ্ঠান। প্রতিটি প্রতিষ্ঠানে জীবন দক্ষতা শিক্ষা, ক্যারিয়ার কাউন্সেলিং, মানসিক স্বাস্থ্য সচেতনতা, মাদক বিরোধী আলোচনা, খেলাধুলা এবং সংস্কৃতি। বর্তমানে অনলাইন জুয়া এক ধরনের আসক্তি। এটি শুধু টাকা হারানোর বিষয় নয়, এটি মানুষের চিন্তা, সময়, সম্পর্ক এবং মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। মনে রাখবেন, সহজে টাকা আয়ের কোনো শর্টকাট রাস্তা নেই। যে প্ল্যাটফর্ম প্রথমে আপনাকে লাভ দেখায়, শেষ পর্যন্ত সেই প্ল্যাটফর্মে আপনার সঞ্চয়, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ কেড়ে নেয়। আমি মনে করি প্রত্যেক নিজের অবস্থান থেকে কিছু না কিছু আমরা কাজ করতে পারি। একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে বাঁচাতে পারে, একজন অভিভাবক একটি পরিবারকে বাঁচাতে পারে, একজন বন্ধু আরেকজন বন্ধুকে বাঁচাতে পারে, একজন প্রতিনিধি আরেকজন পুরো এলাকাকে বাঁচাতে পারে। একটি সামাজিক সংগঠন একটি পুরো প্রজন্মকে ইতিবাচক দেখাতে পারে। আমি আন্তরিকভাবে প্রশংসা জানাই ইউনিটি প্রোগ্রেস ফাউন্ডেশনকে, কারণ তারা শুধু সমস্যা নিয়ে কথা বলছেন না, তারা তথ্যভিত্তিক গবেষণা করছেন, আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন বিশ্লেষণ করেছেন, সরকারি তথ্য সংগ্রহ করেছেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা প্রতিরোধ, সচেতনতা, চিকিৎসা, পুনর্বাসন এবং সামাজিক অংশীদারিত্ব এবং
দিচ্ছেন। এ ধরনের উদ্যোগ সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি মনে করি। প্রিয় উপস্থিত বিন্দু, আমি যদি চাই একটি নিরাপদ পরিবার, একটি সুস্থ সমাজ, একটি দক্ষ তরুণ প্রজন্ম এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ, তাহলে আমাদের শুধু মাদকের বিরুদ্ধে নয়, হতাশার বিরুদ্ধে লড়াই করতে হবে। শুধু জুয়ার বিরুদ্ধে নয়, বেকারত্বের বিরুদ্ধে লড়াই করতে হবে। শুধু অপরাধ দমন নয়, সম্ভাবনা সৃষ্টি করতে হবে। কারণ তরুণের হাতে দক্ষতা থাকে, যে ধ্বংস নয় উন্নয়নের স্বপ্ন দেখে। যে তরুণ হাতে কাজ থাকে, সে অপরাধ নয় ভবিষ্যৎ গড়ার চিন্তা করে। আর যে তরুণের জীবনের লক্ষ্য থাকে, সে কখনো মাদক অনলাইন জুয়ার কাছে পরাজিত হয় না। আসুন আমরা সবাই মিলেমিশে একটি সমাজ গড়ি, যেখানে তরুণরা নেশায় নয় দক্ষতায় পরিচিত হবে, জুয়া নয় জ্ঞানের কর্মে সফল হবে, হতাশা নয় আশা ও মানবিকতায় আলোকিত হবে। ধন্যবাদ। জয় হোক মানবতার, জয় হোক সচেতনতার, জয় হোক দক্ষ সুস্থ মাদক ও বাংলাদেশে।